26 নভেম্বর 2024 ইংরেজি রোজ মঙ্গলবার তারিখে উত্তর ত্রিপুরার মদিনাতুল উলুম 40 দুন হোসাইনিয়া মাদ্রাসায় সকাল 10 ঘটিকার সময় উত্তর ত্রিপুরা জেলা জমিয়তের সভাপতি মাওলানা হাফিজ ইফজুর রহমান সাহেবের সভাপতিত্বে জমিয়ত উলামা হিন্দের এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য জমিয়ত উলামার সভাপতি ও সোনামুড়া রাঙ্গামাটিয়া মাদ্রাসার মহাপরিচালক মাওলানা মুফতি তৈবুর রহমান সাহেবের। আজকের এই সভায় মূলত সম্প্রতি অনাকাঙ্ক্ষিতভাবে ঘটনার পরে কদমতলায় শান্তি সম্প্রীতি কিভাবে পুনরায় আগে থেকে আরও দৃঢ় ও মজবুত সমাজ গড়ে তোলা যায় এ নিয়ে আলোচনা করা হয়। আগামীতে জেলা জমিয়তের উদ্যোগে প্রতিটি আঞ্চলিক জমিয়তের মধ্যে ধর্ম রাষ্ট্র সমাজ বিরোধী কাজ যেমন মদ জুয়া গাঁজা ব্যভিচার দূর করে উভয় সম্প্রদায়ের মধ্যে ভ্রাতৃত্ববোধ গড়ে তোলার জন্য প্রয়াস চালানো হবে। সাথে সাথে ইসলামের 5 স্তম্ভ নামাজ রোজা হজ জাকাতের সহিত ইসলামের মৌলিক দিক নির্দেশনার প্রতি মানুষকে সজাগ করার জন্য ইসলাহে মওয়ারা সারা বা সমাজ সংস্কারমূলক সভা গড়ে তোলার সিদ্ধান্ত গৃহীত হয়। সম্প্রতি ঘটনায় যে সকল ব্যবসায়ী ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে এবং নিহত পরিবারের আর্থিক সহায়তার জন্য রাজ্য সরকার যেন উভয় সম্প্রদায়ের প্রতিটি ব্যবসায়ী ঘরবাড়ি মসজিদের ক্ষতিপূরণ সঠিকভাবে দেয় সেই বিষয়ে আলোচনা করা হয় এবং প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করা হয় এবং আংশিকভাবে আর্থিক সহায়তার জন্য জেলা জমিয়তের ভূমিকাও সভায় পেশ করা হয় এবং ভুক্তভোগী পরিবার ব্যবসায়ী এবং নিহত পরিবারকে আরও সাধ্যানুসারে আর্থিক সহায়তা করার জন্য আদেশ প্রদান করে। সভায় উপস্থিত ছিলেন রাজ্য এবং জেলা জমিয়তের কর্মকর্তাগণের সাথে মুরব্বী দেশপ্রেমিক মুসল্লিগণ। সভা পরিচালনা করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক জনাব আব্দুল রাজ্জাক উকিল। পরিশেষে বিশ্ব শান্তি এবং দেশ ও জাতির জন্য কল্যাণ চেয়ে প্রধান মেহমানের সভা পরিচালনা করেন। 2024 সকাল 10টায় 40 জন মদিনাতুল উলুম 40 জন মাদ্রাসায় ধর্মনগর জেলা জমিয়ত উলামা হিন্দের সাধারণ সভা আমরা ডাকা হয়েছে। ডাকার মূল আলোচ্য বিষয় ছিল যে ধর্মনগর কদমতলার গত 6 এবং 7 অক্টোবরের ঘটনার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় জমিয়তের ভূমিকা এবং ধর্মনগর জেলা জমিয়তের ভূমিকা নিয়ে মূলত আলোচনা। আজকের সভার প্রধান মেহমান তথা সভাপতি মিটিংয়ের মূল আহ্বায়ক রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি শ্রদ্ধেয় জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি তৈবুর রহমান সাহেব। উনি সভাতে বিস্তারিত আলোচনা করেছেন। জমিয়ত উলামার সভাপতি তথা রাঙ্গামাটিয়া সোনামুড়া রাঙ্গামাটিয়া মাদ্রাসার মহাপরিচালক তথা আজকের এই সভার প্রধান মেহমান হুজুর একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন, জমিয়ত উলামা হিন্দে শান্তি সম্প্রীতি সংহতির পক্ষে কথা বলে কাজ করে। জমিয়ত উলামা হিন্দের সভাপতি আরশাদ মদনী সাহেব বলতেছেন আরো বেশি হিন্দু মুসলমানের ভ্রাতৃত্ববোধের দরকার, আরো বেশি একে অন্যের সুখে দুঃখে জড়িত হওয়া দরকার। এই যাই কিছু জিরানিয়া রানীর বাজারে হয়ে গেছে, কদমতলা হয়ে গেছে, এই ব্যাপারে আমরা হিন্দু মুসলমান আরো বেশি নিকটে আসিয়া অতীত বলে ভাই ভাই হিসাবে চলা দরকার এবং এই যা বা যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে এগুলোর ব্যাপারে সরকারের নিকট দরখাস্ত করা, মামলা করা যাতে সরকার এগুলা ক্ষতিপূরণ দেয় এবং যারা দুষ্কৃতিকারী যাদের দ্বারা এগুলা হয়েছে ওদের শাস্তি করা, ওদের গ্রেফতার করা, নিরীহ মানুষ যাতে এই ব্যাপারে কোনো অশান্তির মধ্যে না পড়ে, কোনো শাস্তির মধ্যে না পড়ে, এই চেষ্টা। আজকে আমরা বার্তা দিতেছি এই রাজ্য জমিয়ত থেকে জেলা জমিয়তরে এই ধর্মনগর কদমতলা যা কিছু হয়ে গেছে এদের সরকার এসপিরে বহিষ্কার বাতিল করছেন, এসকিরে কি করছেন, এসপিরে বোধহয় চাকরি থেকে ট্রান্সফার করছেন, ট্রান্সফার না উনারে সাসপেন্ড করছেন, সাসপেন্ড। এইভাবে যে আরো যারা আছে যাদের দ্বারা এই অপরাধ করছে তাদের সাথে শাস্তি করলে বর্তমান এবং ভবিষ্যতের জন্য ভালো হবে। আমরা সবাই যাতে শারীরিক মানসিকভাবে আমরা সহযোগিতা করতে পারি সেই চেষ্টা করা। কারণ ভারতবর্ষের মধ্যে জমিয়তের এক বার্তা হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলে শান্তি চাই, ঐক্য চাই। এই ঐক্য আমাদের আরো কিছু দরকার। 2 নম্বর ইসলাম আসরা সমাজ সংস্কার করা। সমাজ সংস্কার একান্ত প্রয়োজন। মদ জুয়া তাস ব্যভিচার কাজ এটা বন্ধ করা আমাদের জন্য দরকার। মুসলিম সমাজ যখন উন্নতি হবে তো আমাদের দেখা দেখি অন্য সমাজের মধ্যেও নিষ্ঠা আসবে। এর মধ্যে আমাদের আরো একটি খুশির খবর, এই মাদ্রাসা ব্যাপারে আমাদের জমিয়ত উলামা হিন্দের প্রচেষ্টায় সুপ্রিম কোর্ট যারা রায় দিয়েছেন এবার আমরা সন্তুষ্ট। ওয়াকফের ব্যাপারে এখন জমিয়ত উলামা হিন্দ বারবার ওয়াকফ সম্মেলন করছেন আপনার দিল্লিতে, এরপরে করছেন বোধহয় 3 তারিখ পাটনায়, আবার করতেছে অন্ধ্রপ্রদেশে। ওদের মধ্যে দাবি থাকবো যাতে ওয়াকফ মুসলমানদের ব্যাপার
যাতে পূর্বে ছিল মতো থাকে, ওই সমস্ত আলোচনা নিয়ে আজকের এই মিটিং, এই আলোচ্য বিষয়। কেন্দ্রীয় জমিয়ত উলামার সভাপতি আমিরুল হিন্দ মাওলানা সৈয়দ আরশাদ মদনী সাহেবের আমরা ত্রিপুরা জমিয়তের মানে কি নির্দেশ? ও নির্দেশ হয়েছে আমরা যাতে আরও বেশি শান্তি সম্প্রীতি বজায় রাখি, আরও বেশি শান্তি সম্প্রীতির মাধ্যমে ভ্রাতৃত্ববোধ আমরা জাগ্রত করি, আর যারা ক্ষতিগ্রস্তের প্রতি আমরা পাশে দাঁড়াই, এতে হিন্দু হোক মুসলিম হোক পাশে দাঁড়ানি, 2 টাকা দেওয়া হোক পাশে দাঁড়ানি, অথবা মুখ দিয়া হোক, অথবা কোনো ধরনের কোনো একটা সুবুদ্ধি দিয়াও আমরা পাশে দাঁড়াইতে পারি, এই চেষ্টা করা। ربنا عليك توكلنا وإليك أنبنا أنت ولينا في الدنيا والآخرة توفنا مسلما والحقنا بالصالحين يا الله আমাদের সকলের গুনাহ maaf করে দাও, নেক আর নেক বানাও, হে আল্লাহ দিনদার বানাও, হে আল্লাহ ধর্মের কদম তলার প্রতীক যারা আল্লাহ উপযুক্ত ক্ষতিপূরণ হয় সেই ব্যবস্থা তুমি দিয়ে দাও। হে আল্লাহ ধর্মের রাজমন্দির সভাপতি সম্পাদক যারা এই মাদ্রাসা আছে আল্লাহ তারা চেষ্টা করছে, আল্লাহ চেষ্টা তুমি কবুল ফরমাও। আল্লাহ আমি অসুস্থ করে দাও, আল্লাহ আমাদের হায়াত বাড়াই দাও, আল্লাহ আল্লাহ